বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে এই লেক পরিষ্কারের উদ্বোধন করেছিলেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব মোস্তফা জামান সাহেব। তারই ধারাবাহিকতা আজকে প্রায় 14 দিন হচ্ছে আমরা 12 নম্বর সেক্টর থেকে বিজেপি ভবন পর্যন্ত প্রায় 3 কিলোমিটারের এই লেকটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আমাদের বিএনপি পশ্চিম থানা অঙ্গ সংগঠন সহ আশেপাশে থানা নেতাকর্মীকে নিয়ে আমি মহানগরের যুগ্ম আহ্বায়ক সাথে নিয়ে আমি কাজ করছি। 13 থেকে 14 দিনে প্রতিদিন আমার ধারণা 4 থেকে 5 টন ময়লা প্রায় উত্তোলন হয় এবং এখানে শুধু কচুরি বানা নয়, এখানে একদম নোংরা ময়লা যেটা পলিথিন ব্যাগ এবং বিভিন্ন বোতল এবং বিভিন্ন বর্জ্য প্রায় 3 থেকে 4 ফিট কোনো জায়গায় একটা বিশাল জায়গা নিয়ে একদম স্তূপ হয়ে আছে ময়লার। আমরা সেই ময়লাকেও আমরা দলীয় নেতাকর্মীরা সকলে পানিতে নেমে আমরা ময়লাগুলো উত্তোলন করছি এবং সাথে আমাদের অনেক শ্রমিক ভাইয়েরাও কাজ করছেন। তারেক রহমানের নির্দেশ যেহেতু করেছেন আমাদের বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ব্যক্তি উনি, যে আপনারা সশরীরে উপস্থিত থেকে নিজ হাতে আপনারা এই ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন, তাহলে সারা দেশের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হবে এবং সাধারণ মানুষ এই কাজে অংশগ্রহণ করবে। যেহেতু আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত পরিচ্ছন্ন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি নিজে এসে এই ডোবাতেই এই নালাতেই নিজ হাতে উনি ময়লা পরিষ্কার করেছেন এবং উনি দেখতে চেয়েছেন এই 30 দিনের মধ্যে মাসব্যাপী কর্মসূচিতে দলীয় নেতাকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক। আর আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের বাড়ি জন্ম এলাকায় আমরা অতীতেই এই ছোটোবেলায় এলাকায় বিভিন্ন জায়গায় এখানে কৃষিকাজ আমার বাবা এবং দাদারা তারা করতেন, আমরা ছোটোবেলায় তাদের সাথে আসতাম। আমরা এটাকেও স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমরা এটাকে আগ্রহের সহিত নিয়ে আমরা এখানে পানিতে নেমে ময়লাতে নেমে কাজ করার উদ্দেশ্য মানুষকে দেখানো নয়, কাজ করার উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের নেতাকর্মীদের যাতে উদ্বুদ্ধ হয়, দলের সাধারণ দেশবাসী যাতে তার স্ব এলাকায় নিজেরা সরাসরি অংশগ্রহণ করে সকল নালা ময়লা এবং ডোবা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মেসেজ এবং এই সরকারের কাছে অনুরোধ যে আশেপাশে যেই অস্থায়ীভাবে যারা এখানে দখল করে নিয়েছেন, যেগুলা বিভিন্ন নার্সারি বাঙালির দোকান এবং বিভিন্ন অবৈধ স্থাপনা, এগুলো দ্রুত ভেঙে আমরা পরিষ্কার করার পরে তারা যদি এটি খনন করে এবং দুই পাশে সৌন্দর্য বর্ধন করে এবং এখানে বসার ব্যবস্থা করে দেয়, তাহলে এই এলাকার মানুষ সাধারণ জনগণ এটা সুফল ভোগ করতে পারবেন।